আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় অশেষ দয়ালু। আজকের এই ইতিহাস শুধু একটি যুদ্ধ নয়, এটা ছিল সত্য আর মিথ্যের মাঝে প্রথম বড় মুখোমুখি সংঘর্ষ। সময়টা ছিল হিজরতের দ্বিতীয় বছর, রমজান মাস। স্থান বদর নামক এক মরুভূমি এলাকা। একপাশে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মাত্র ৩১৩ জন সাহাবী। অপরদিকে ছিলেন কুরাইশের এক বিশাল বাহিনী, প্রায় ১,০০০ সশস্ত্র সৈন্য। এই সময় যুদ্ধের শুরুতেই সাহাবীদের হৃদয়ে ছিল একটাই ভরসা, আল্লাহ সাহায্য। এদের হাতে ছিল অল্প কিছু তরবারি, কয়েকটি ঘোড়া এবং সীমিত শরৎ। তবুও তাদের আত্মবিশ্বাস ছিল পাহাড়ের মতো অটল, কারণ তারা জানতেন, যারা আল্লাহর পথে লড়াই করে, আল্লাহ তাদের একা ফেলে রাখেন না। যুদ্ধের আগে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়েন, গিয়ে কান্নায় ভিজিয়ে দেন নিজের চাদর। তিনি আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, যদি এই দলটি ধ্বংস হয়, তাহলে আবার তোমার ইবাদত করার কেউ থাকবে না পৃথিবীতে। এবং ঠিক সেই রাতে নাজিল হয় মহান আয়াত, আমি ১,০০০ ফেরেশতা পাঠাবো সাহায্য। সূরা আনহাফ আয়াত ৯। পরের দিন ভোর যুদ্ধ শুরু হয়। কুরাইশরা সংখ্যায় বেশি, অস্ত্রে শক্তিশালী, কিন্তু মুসলমানরা ঈমানে অটল, দোয়া ও সমৃদ্ধ। প্রথম শহীদ হলেন সাহাবী মিজ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু। তাদের রক্তের